মহিলাটি জানত তার সামনে রাখা স্ট্রেচারটাই এই মুহূর্তে পাহাড় থেকে নিরাপদে নামার একমাত্র উপায়। তবুও বাবার কথা মেনে সে স্ট্রেচারটি নিজের সৎ বোনের হাতে তুলে দিল, কারণ তার মনে সন্দেহ জেগেছিল। বাবা ইচ্ছে করেই তাকে পাহাড়েই ফেলে রেখে যেতে চান, যেন পরবর্তীতে তার সম্পত্তির ওপর পুরো নিয়ন্ত্রণ নিতে পারেন। সে বুঝেছিল আপত্তি করলেও সিদ্ধান্ত তার বিপক্ষেই যাবে, তাই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিজেকে দুর্বল দেখানোর অভিনয় করে সে সেখানেই রয়ে গেল। বাবা আর সৎ বোন নিচে নামতে সে ধীরে ধীরে উঠে বসল। পাথরের আড়ালে লুকিয়ে রাখা স্যাটেলাইট ফোন বের করে শৈশবের বন্ধুকে যোগাযোগ করলো, নিজের লোকেশন পাঠিয়ে সাহায্য চাইল। এই যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। পাহাড়ে লড়াই করতে থাকা সেই নারী যখন পুরো ঘটনাটা মনে মনে সাজালো, তার কাছে সবকিছুই সাজানো নাটকের মতো লাগলো। তাই বন্ধুকে সে আরেকটি গুরুত্বপূর্ণ অনুরোধ করলো। হাসপাতালে সৎ বোন আর তার বাগদত্তার অস্বাভাবিক ঘনিষ্ঠতার প্রমাণ যেন নিরাপদে সংরক্ষণ করা হয়, প্রয়োজনে সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এদিকে সম্পত্তির ওপর হঠাৎ আইনি স্থগিতাদেশ জারি হওয়ার খবর পেয়ে বাবা বিচলিত হয়ে উঠলেন। তিনি তড়িঘড়ি করে নিজের সচিবকে কারণ জিজ্ঞেস করলেন। ঠিক সেই সময়টাই যেন ছিল সত্যকে সামনে আনার উপযুক্ত মুহূর্ত। প্রেস কনফারেন্সে তিনি চোখ ভেজানো কণ্ঠে বললেন, তার মেয়ের কোনো খোঁজ নেই, পরিবার গভীর শোকে ডুবে আছে। কিছু গণমাধ্যম নাকি বিষয়টি ভুলভাবে উপস্থাপন করছে, আর প্রয়োজনে তারা আইনি ব্যবস্থা নেবেন। হঠাৎ পেছন দিক থেকে ভেসে এলো এক শান্ত দৃঢ় কণ্ঠ, তোমরা ঠিক কোন বিষয় নিয়ে এত গুরুতর আলোচনা করছো? ঘর ভর্তি ক্যামেরা একসঙ্গে ঘুরে দাঁড়ালো। দরজার পাশে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটিকে দেখে সবার মুখে স্তব্ধতা নেমে এলো, আর তারপর সে এক পা এগিয়ে এলো।